মৃত্যু, জরা ব্যাধি, বিবিধ রোগ শোক ক্লেশ আদিতে পরিপূর্ণ এই জগৎ মৃত্যু লোক। এই মৃত্যু লোকে পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ মৃত্যুর আশ্রয় করতে হবে। কেউ বাঁচাতে পারবেন না, কেউ আপনাকে বাঁচাবেন না। জন্ম মৃত্যু জরা ব্যাধি ময় এই সংসার, এই দেহ পেয়েছেন, এই দেহ ছেড়ে আবার কোন দেহে যাবেন তার ঠিকানা নাই। আবার সেই দেহ ছেড়ে আবার দেহ ধারবেন। পুনরপি জননাম পুনরপি মরণাম, পুনরপি জননী জঠরে শয়নম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দ ভজন ব্যতীত, গোবিন্দ ভক্তি ব্যতীত আর কারোর অধিকার নাই জীবকে এই জন্ম মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি করা। কেউ পারবেন না, কারোর সামর্থ্য নাই, একমাত্র। তাহলে জীবের ধর্ম হলো সেই গোবিন্দের সেবা করা। এটাই ধর্ম, আত্মধর্ম, পরম ধর্ম, জৈব ধর্ম, প্রত্যেক জীবের ধর্ম। একেই বলে সনাতন ধর্ম। আত্মা সনাতন, শাশ্বত, অবিনশ্বর, অপরিবর্তনীয়। অতএব তার ধর্ম অপরিবর্তনীয়। হঠাৎ করে হিন্দু হয়ে গেলাম, হঠাৎ করে মুসলমান হয়ে গেলাম, না আমি এখন খ্রিস্টান হয়ে গেছি, ঠাকুর দেবতা সব ফেলে দিলাম, এগুলো আপনার ক্ষমতা নাই ধর্ম বদল করা। হ্যাঁ, আমরা ভাবছি ধর্ম বদল করে নিলাম, এগুলো কাপড় বদল হলো, তাই না? একটা লাল কাপড় পরেছিলেন, খুলে দিয়ে নীল কাপড় পরলেন, আপনি বদলালেন। এই রকম আপনি বদল হন না, কাপড় বদলালে। তাই ভাবলেন আমি বোধহয় হিন্দু হয়ে গেছি, ধর্ম বদল হয়ে গেল না। জীব মাত্রের ধর্ম। খেয়াল করবেন, সনাতন ব্যতীত এই পৃথিবীতে কোনো ধর্ম নাই, ছিল না। এই সনাতন থেকে অনেক চতুর্দিকে ডালপালা বেরিয়েছে, মানবেন? 2024 সাল পূর্বে যীশু খ্রিস্ট ছিল। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে খ্রিস্টান ধর্ম ছিল, মাথা নাড়বেন, ছিল কি? তাহলে খ্রিস্টান ধর্ম 2024 পূর্বে ছিল না। তখন কোন ধর্ম ছিল জগতে? হযরত মুহাম্মদের পূর্বে মুসলমান ধর্ম ছিল? ছিল না। তাহলে কোন ধর্ম ছিল? 550 বছর পূর্বে শিখ গুরু তার প্রাকট্য নানকজি। সেই নানকজি 550 বছর পূর্বে মহাপ্রভু সমসাময়িক, মহাপ্রভু তখন প্রকট। তার পূর্বে শিখ ধর্ম ছিল। তাহলে কি ধর্ম ছিল তখন? বৌদ্ধের পূর্বে বুদ্ধ ধর্ম ছিল, মহাবীরের পূর্বে জৈন ধর্ম ছিল। আহা, তখন কোন ধর্ম ছিল? বোঝা যাচ্ছে কথাগুলো? একটাই ধর্ম জীবের। এই তো আরো 200-100 বছর আগে চলে যাবেন, কত ধর্মের আবার আগাছার মতো সব ধর্ম বেরোবে, বহু ধর্ম ফুড়ে উঠবে। আর আপনাকে আমাকে বোঝাতে আসবে যেগুলো পুরনো হয়ে গেছে ধর্ম, এখন নতুন ধর্ম করুন। বহু ধর্ম চতুর্দিকে ছড়াছড়ি হচ্ছে,
সেই জন্য বিদ্যা ভাগবতাবধি, যতক্ষণ পর্যন্ত ভাগবতে প্রবেশ না করতে পারবেন আপনার বিদ্যা অন্ধকার, আপনার বিদ্যা অধুরা, আপনার বিদ্যা অজ্ঞান যুক্ত। সেই ভাগবত বললেন যে ধর্ম একটাই। জলের ধর্ম তরলতা, মানবেন তো? জল কাকে বলবো? তরলকে তো জল বলবো। ওইটা যদি বরফ হয়ে যায় জল বলবেন? তাহলে জলের বিকৃত ধর্ম হলো বরফ, স্বাভাবিক ধর্ম নয়। তেমনি জীবের বিকৃত ধর্ম এই সমস্ত, তার স্বাভাবিক ধর্ম হলো এই সনাতন কৃষ্ণ ভজন। বোঝা যাচ্ছে? যদি অস্বাভাবিক হয়ে যায়, যেমন বাষ্প হয়ে যাওয়া জলের ধর্ম নয়, অস্বাভাবিক ধর্ম। বরফ হয়ে যাওয়া অস্বাভাবিক ধর্ম। কিন্তু এই বরফ অথবা বাষ্প যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তো বাষ্প জলে পরিণত হবে, বরফও জলে পরিণত হবে। তাহলে জল হলো, তরলতা হলো জলের নিজস্ব নিত্য শাশ্বত ধর্ম। পৃথিবীর যে কোণে বনে যেখানেই নিয়ে যাওয়া যাক, জলের নিত্য ধর্ম, নিজ ধর্ম হলো তরল। তেমনি জীব স্বর্গে যাক, মর্তে যাক, নরকে যাক, কিছু হয়ে যাক, তার একটাই ধর্ম, কৃষ্ণ সেবা। এটাই জীবের ধর্ম। মানি না মানি আলাদা কথা, কিন্তু আমরা সবাই কৃষ্ণের অংশ, অংশের কাজ অংশীর সেবা করা, এটাই হলো তার নিত্য ধর্ম। যদি না করেছি, তাহলে এই দোষে মায়া তারে গলায় বান্ধিল। দোষটা কি? যে কৃষ্ণের বাড়িতে, কৃষ্ণের জগতে, কৃষ্ণের বস্তু আমরা কৃষ্ণকে না দিয়ে গ্রহণ করছি। দোষ হবে না? এই জগৎটা কার? এই যে জমিতে